রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, সামেটের এলএনজি সরবরাহ না থাকা এবং জ্বালানি সংকটের কারণে দেশে বেড়েছে লোডশেডিং। এছাড়া বেসরকারি খাতের তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও কমেছে উৎপাদন। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান জানিয়েছেন 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। সরকারি প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী দেশে প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় 16,000 মেগাওয়াট, কিন্তু জ্বালানি সংকট ও বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় কমেছে বিদ্যুতের উৎপাদন। ফলে প্রতিদিন বিদ্যুতের ঘাটতি রয়েছে 1 থেকে 1,500 মেগাওয়াট। তাই পরিস্থিতি সামাল দিতে লোডশেডের কোনো বিকল্প নেই সরকারের কাছে। রামপাল তো অলরেডি নিয়ে আসা হচ্ছে, তারপর হচ্ছে বড় পুকুরের যে মেইনটেন্স সেটা আগামী 20 তারিখ না কয় তারিখে যেন আসবে, 3-4 দিন, 18 তারিখ মনে হয়, 18 তারিখে আসবে। আচ্ছা, আর এছাড়া আমরা যেটা আজকে ওই 2 সচিবকে নিয়ে বসে যেটা বলছি, সেটা হচ্ছে যে এইরকম ইভেন্টের ক্ষেত্রে যদি একটা বড় ক্যাপাসিটি, বড় একটা সাপ্লাই সোর্স যদি হয়ে যায়, তাহলে আমরা বলছি যে একটা একটু বেশি গ্যাস দিতে। সরকারের তথ্য বলছে রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ রয়েছে 3,500 মেগাওয়াট উৎপাদন সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র। সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের সরবরাহ কমেছে। ফলে জ্বালানি সংকটে বন্ধ আছে 6,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। অন্যদিকে গত কয়েকদিন ভারত থেকে বিদ্যুতের আমদানিও কমেছে। যদিও বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন চলতি মাসেই পরিস্থিতির উন্নতি হবে। সামিটের এফএসআরইউ বন্ধ ছিল, সেটা এখন অনেক করে এটা চালু করা হয়েছে, কিন্তু যেটা চালু করার যে সমস্যা সেটা হচ্ছে যে আমাদের তো গ্যাস আনতে হবে। তো এখন গ্যাস আনতে আরো 20 দিনের মতো টাইম লাগবে। কারণ হচ্ছে যে এখন ওটা যদি ঠিক না হয়, আমি গ্যাস আইনে তো কোথায় দিব, এটা তো রাস্তায় ফেলে দেওয়ার উপায় নেই। তো ওই জন্য আমরা এখন গ্যাসের অর্ডারটা আজকে আমরা দিয়ে দিচ্ছি। তো আজকে দিয়ে দিলে 7-8 দিন ধরে এই 20 ডেজ আরো 500 MMCFD গ্যাস আসবে। এদিকে বিদ্যুৎ খাতে ব্যাপক বকেয়া রয়েছে সরকারের। গেল আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি কেনার অর্থ পরিশোধ না করায় বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া প্রায় 1 লাখ কোটি টাকা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।